হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো গতকাল আমরা চ্যাপ্টার 10 লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম। আমরা 4 পর্যন্ত করেছিলাম, তোমাদের কোনো ইনকোয়ারি পাইনি। আমি আশা করছি তোমরা পেরেছো। তো আজকে তারপর থেকে আমি 5 দাগ থেকে শুরু করব। কোন ক্লাস? ক্লাস 9 চ্যাপ্টার 10.1 কোর্স থেকে 10.1 শুরু করছি। 5 তো 5-এ কী বলেছে, একটু 5-এর অঙ্ক একটু জটিল আছে, ভালো করে দেখার চেষ্টা করো। 5-এ বলেছে অমনবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? প্রথমত এখানে শুধু ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, ক্ষতিটাও দেওয়া নেই। তার মানে আমাকে নিশ্চয়ই এর একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য ছিল, তাই জন্য তো ক্ষতিটা বেরিয়েছে। তো আমি সেগুলো ধরে নেব। তো আমি ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা ও বিক্রয় মূল্য সমান y টাকা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য গেল। এবার 20% ক্ষতি মানে কি? তাহলে আমি প্রথম মোট ক্ষতিটা বার করতে হবে। অতএব মোট ক্ষতি সমান কি? ক্ষতিতে কি হয়? ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্য কম হয়, তাই ক্রয় মূল্য বেশি। এটা হচ্ছে মোট ক্ষতি, এত টাকা ক্ষতি হয়েছে তার। তাহলে তার শতকরা ক্ষতি কত হবে? শতকরা ক্ষতি হবে যেটা তার মোট ক্ষতি, তারপর তার ক্রয় মূল্য ইন্টু 100। এবার এই যে এই শতকরা ক্ষতিটা কিন্তু 20% বলে দিয়েছে। পার্সেন্ট মানে কি? শতকরা। তাহলে এইটা হচ্ছে প্রথম শর্তানুসারে, যে দুটো শর্তানুসারে এখানে হবে, যেহেতু দুটো চলরাশি আছে, তো দুটো শর্তানুসারে এখানে বার করতে হবে, তবেই আমি এক্স আর ওয়াই এর মানটা বার করতে পারবো। প্রথম শর্তানুসারে, যেমন তোমরা ধরো অপনয়ন পদ্ধতি দেখেছো যে দুটো চলরাশি থাকলে আমরা দুটো ইকুয়েশনের মাধ্যমে, দুটো সমীকরণের মাধ্যমে সমাধান করি, তেমনই এখানে দুটো শর্তানুসারে হবে। প্রথম শর্তে কী হবে? এটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100 সমান 20 হলো। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, বা এক্স মাইনাস ওয়াই এক্স, এটা কত আছে? গুণে ছিল, তাহলে ভাগে চলে আসছে, হলো, কেটে গেল 5 হলো। এবার বা এই 5-এর সঙ্গে এটা গুণ হবে, তো এইটা ক্রস মাল্টিপ্লিকেশান করবো আমরা। ক্রস মাল্টিপ্লিকেশান কী হবে দেখো, 5-এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই গুণ হবে, আর এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে আমার এক্সটা গুণ হবে। বা এইটা হবে কি 5x মাইনাস 5y সমান এক্স, এটা হলো। বা এই এক্সটা একদিকে নিয়ে আসবো, ওয়াইটাকে আরেকদিকে নিয়ে যাব, ঠিক আছে? তো এক্সটা যদি এই দিকে আনি, তাহলে 5x মাইনাস এক্স, প্লাসে ছিল মাইনাস চলে আসবে, আর এখানে মাইনাস 5y, এখানে প্লাস 5y চলে আসবে। বা এটা সমান হচ্ছে 4x ইকুয়াল টু 5y। এই একটা সমীকরণ আমরা পেলাম। আরেকটা সমীকরণ হবে দেখো, তারপরে লাইনটা কি বলছে, যদি 200 টাকার বেশি ক্রয় মূল্য হতো, মূল্যে বিক্রি করতো, তার 5% লাভ হতো। তাহলে ধরি, এবার হচ্ছে আবার করলাম কি, বিক্রয় মূল্য সমান ওয়াই প্লাস এইটা, এত টাকা 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে, তাহলে এত টাকা তো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সেম আছে, তাহলে এখন তার কত হচ্ছে? লাভ হচ্ছে। অতএব লাভ সমান কত হচ্ছে? বিক্রয় মূল্যটা বেশি, স্বাভাবিকভাবেই, তবেই তো লাভটা হবে যদি বিক্রয় মূল্যটা বেশি থাকে, তাই তো? তাহলে হলো, লাভ হলো। এবার তখন বলছি কি 5% লাভ হতো, পার্সেন্ট করে দিলে শতকরা লাভ হতো, তাহলে এটা হবে শতকরা লাভ বার করতে হবে। শতকরা লাভ সমান তার যেটা লাভ হয়েছে বাই তার ক্রয় মূল্য যেটা ইন্টু 100।
দ্বিতীয় শর্তানুসারে y প্লাস 200 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 এটা সমান হবে 5%, মানে 5। আশা করি তুমি বুঝতে পেরেছো। বা এটা হবে কত, আবার সেই এই 100টা এখানে গুণে আছে, ভাগে চলে যাবে, তাহলে y প্লাস 200 মাইনাস এক্স এক্স সমান 5/100, এটা 20 হলো। বা এখানে হবে কত, 20y প্লাস 4000 মাইনাস 20x ইকুয়াল টু এক্স। 20-র সঙ্গে এটা গুণ হলো, এক্সের দিকে গুণ হলো। বা এই এক্সটাকে দিকে নিয়ে চলে এলাম, এটার সঙ্গে কথা হচ্ছে 20y, দেখো 5y সমান 4x হচ্ছে, তাহলে এটা যদি আমি করি 4 ইন্টু 5y 20 হচ্ছে। এটা আসলে তুমি দেখতে পাচ্ছ, দেখো তো 5y 20টাকে 4 ইন্টু 5y ভাঙতে পারছি, প্লাস 4000 মাইনাস 20x সমান x। বা এই 5y সমান কী হচ্ছে 4x, তাহলে এটা হচ্ছে কি 4 ইন্টু 4x প্লাস 4000 মাইনাস 20x ইকুয়াল টু x, এইটা হচ্ছে। এবার দেখো, বা 4 ইন্টু 4x ছিল মানে 16x প্লাস 4000 মাইনাস 20x ইকুয়াল টু x, এটা কথা হচ্ছে -20 প্লাস 16, তাহলে -4x প্লাস 4000 ইকুয়াল টু x। বা -4x এদিকে গেলে প্লাস 4x, তাহলে হবে 4x প্লাস x ইকুয়াল টু 4000। বা 5x ইকুয়াল টু 4000, বা হবে x ইকুয়াল টু 4000/5, 8×5 = 800। তাহলে x সমান 800। আমি এক্সটাকে কী ধরেছিলাম, ছবিটির ক্রয় মূল্য, আর আমাকে বলাই হয়েছে ছবিটি কত মূল্যে কিনেছিলাম, এটা বলাই হয়েছে। অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা হলো। এবার 6 দাগের অঙ্কটা করাবো। 6 দাগের অঙ্কে কী বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 360 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত? যেহেতু ঘড়িটির ক্রয় মূল্য বলেছে, আমি ধরে নেব ক্রয় মূল্যটি এক্স। এবার এখানে শতকরা লাভ বলেনি, শুধু লাভ হবে বলেছে। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে এবং বিক্রয় মূল্য সমান 310 টাকা। এবার 310 টাকায় বিক্রি করলে তার কি হচ্ছে, লাভ হচ্ছে 370 টাকা। 370 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে। অতএব লাভ সমান হচ্ছে 370 মাইনাস x, এত টাকা। লাভে কি বিক্রয় মূল্যটা বেশি হয়। আবার যদি ঘড়িটি সে 210 টাকায় বিক্রি করতো তাহলে তার ক্ষতি হতো। আবার ঘড়িটির ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য, আবার ঘড়িটির বিক্রয় মূল্য যদি হয় সমান 210 টাকা, অতএব ক্ষতি সমান হবে কত, x মাইনাস 210 টাকা, কারণ তখন ক্রয় মূল্যটা বেশি হয়ে যাবে। তাহলে আমি শর্তানুসারে কী পাবো, শর্তানুসারে পাবো যে এই যত টাকা লাভ তত টাকাই ক্ষতি। তাহলে 370 মাইনাস x সমান x মাইনাস 210। এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে নিয়ে চলে আসবো।
বা 370 প্লাস 210 সমান এক্স প্লাস এক্স, বা এই দুটোকে এক্সকে 2x এখানে হলো, এটা করলে 0 7 1 8 580, বা এক্স সমান 5 আর 0 2 গুণে ছিল দিয়ে গেলে ভাগে চলে আসবে, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল 290। তাহলে এক্স আমরা কী বার করেছিলাম, এক্সটা ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য, তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য 290 টাকা। আশা করি জিনিসটা ভালো করে বোঝাতে পেরেছি, ভালো করে দেখে নাও, আশা করি ভালো করে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টেই জানিও, আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। আর আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।